মুন্সিগঞ্জে গ্রামবাসীরা মিলে হত্যা করে ৩৫০ জনকে। ১৪টি বস্তায় শুধু কাটা মাথাই বহন করা হয়। অসংখ্য বস্তায় ভরা হয় মাথাবিহীন দেহ, ভাসিয়ে দেয়া হয় পাশের ধলেশ্বরী নদীতে। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা প্রতিদিনের ডেস্ক রিপোর্টে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার মির্জানগর গ্রামে ১৯৭১ সালের ২৩ এপ্রিল সংঘটিত এক বিভীষিকাময় হত্যাকাণ্ড আজও স্থানীয়দের স্মৃতিতে আতঙ্ক ছড়িয়ে দেয়। বিভিন্ন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বর্ণনায় উঠে আসে দীর্ঘদিনের ক্ষোভ ও জমে থাকা প্রতিশোধের বিস্ফোরণে সেদিন ৪ উপজেলার হাজারো মানুষ একত্রিত হয়ে কথিত দাগি চোর সন্দেহে প্রায় ৩৫০ জনকে হত্যা করে। পরে তাদের মরদেহ বস্তাবন্দি করে ধলেশ্বরী নদীতে ফেলে দেয়া হয় বলে দাবি করা হয়। স্থানীয়দের ভাষ্য, মির্জানগর ও আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও নানা অপরাধে জড়িত ছিল। অভিযোগ রয়েছে, পুরুষশূন্য ঘরে ঢুকে নারীদের ওপর নির্যাতনের ঘটনাও ঘটত। এসব ঘটনায় বারবার বিচার সালিশ হলেও কার্যকর প্রতিকার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে। সূত্র জানায়, ২২ এপ্রিল রাতে শিলিমপুর গ্রামের শিক্ষক মকবুল মাস্টারকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি এলাকায় সালিশ বিচার করতেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তার এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন ২৩ এপ্রিল দুপুরের পর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ মির্জানগরে জড়ো হতে থাকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বিকেলের দিকে একটি বাড়ি ঘিরে ফেলে হাজারো জনতা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, দেশীয় অস্ত্রের ব্যবহার। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়দের দাবি, আগুন ধরিয়ে দেয়া হয় এবং সংঘর্ষের মধ্যে পড়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, দুপুর থেকে উত্তেজনা বাড়ছিল। পরে একসময় সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে। কিভাবে এত মানুষ মারা গেল তা তখন বুঝে ওঠার সুযোগই ছিল না। আরেকজন স্থানীয় বাসিন্দা জানান, নিহতদের মরদেহ দ্রুত বস্তাবন্দি করা হয়। কয়েকটি বড় নৌকায় করে সেগুলো প্রথমে পদ্মা নদীর দিকে নেওয়ার চেষ্টা করা হলেও পথের পানির স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। পরে নৌকাগুলো ঘুরিয়ে ধলেশ্বরী নদীতে নিয়ে গিয়ে মরদেহগুলো ফেলে দেয়া হয়। স্থানীয় সূত্র জানায়, ঘটনার ২-৩ দিন পর বিভিন্ন স্থানে মরদেহ ভেসে উঠতে শুরু করে। নদী ও আশপাশের এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ। সৃষ্টি হয় ভীতি ও আতঙ্কের। নিহত মকবুল মাস্টারের স্বজন M.R. খান মিলন বলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তার হত্যার পর মানুষ আর নিজেদের ধরে রাখতে পারেনি। তবে পুরো ঘটনাটি নিয়ে নির্ভরযোগ্য সরকারি নথি বা স্বাধীন তদন্তের অভাবে বিভিন্ন বর্ণনায় পার্থক্য দেখা যায়। সে সময় পুলিশ বাদী হয়ে একাধিক মামলা দায়ের করলেও সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের অভাবে সেগুলো পরবর্তীতে খারিজ হয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনাকে কেউ দেখেন দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ হিসেবে, আবার কেউ আখ্যা দেন নিয়ন্ত্রণহীন গণহিংসা হিসেবে। ইতিহাসের এই রক্তাক্ত অধ্যায়ের পূর্ণাঙ্গ সত্য এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে। তবে মির্জানগরের নামের সঙ্গে জড়িয়ে আছে এক শিউরে ওঠা স্মৃতি। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।